স্টুডেন্টস, ওয়েলকাম টু 89 ইন্টারলিয়ার কোচিং ইনস্টিটিউট। আজকে এই ভিডিওটায় আমরা বেসিক্যালি কভার করতে চলেছি ডি অ্যান্ড এফ ব্লক। ডি অ্যান্ড এফ ব্লকের দুটো ইম্পর্টেন্ট বেসিক্যালি কম্পাউন্ডস, একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই রিলেটেড কিছু কোয়েশ্চেন্স আমরা একটু দেখে নেব। বেসিক্যালি এই পার্টটা খুব ইকুয়েশন বেসড হয় এবং আমরা কিভাবে ইকুয়েশনগুলোকে একটু এফেক্টিভলি মনে রাখতে পারি বা কিভাবে আমরা কোয়েশ্চেন আনসারসগুলোকে এখান থেকে সলভ করতে পারি আমরা একটু দেখে নেব। আচ্ছা, এই ডিএনএফ ব্লকের এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু খুব কমন কোয়েশ্চেন বোর্ডসের জন্য বা যে কোনো এক্সামের জন্য। এখানে বেসিক্যালি ডাইক্রোমেট আয়ন আছে Cr2SO2-, ওর সাথে একটা টিন টু সল্টের রিঅ্যাকশন হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে, প্রোডাক্ট কি হবে, বা অনেক সময় এভাবে আসে কি Cr2SO2- আয়োডাইডের সাথে রিঅ্যাকশন হচ্ছে, আয়োডাইড বেসিক্যালি ইন অ্যাসিডিক মিডিয়াম প্রোডাক্ট কি হবে, বা এই কোয়েশ্চেনগুলো অনেক সময় এভাবেও ফ্রেম হয় কি পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে অ্যাসিডিক মিডিয়ামে আমরা কোনো টিন টু সল্ট, যেখানে টিন প্লাস 2 স্টেটে আছে এরকম কোনো সল্ট আমরা দিলাম, হোয়াট উইল বি দ্য অবজারভেশন, বা আমরা পটাশিয়াম আয়োডাইড অ্যাড করলাম অ্যাসিডিক মিডিয়ামে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে, বা পটাশিয়াম আয়োডাইড বা সোডিয়াম আয়োডাইড, তাহলে প্রোডাক্ট কি আসছে। তো আমরা একটু দেখে নেব কিভাবে এগুলোকে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেন আমরা যখন সলভ করব আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কি সেটা? আমাদের মিডিয়ামটা কি আছে, যে ইকুয়েশনটা ওরা আমাদের বলেছে যে ইকুয়েশনটার প্রোডাক্ট বার করো অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়েশনটাকে ব্যালেন্স করো, তো আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করব। আমরা যখন এখানে দেখতে পাচ্ছি H+ আছে, তার মানে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে আমরা অ্যাসিডিক মিডিয়াম নিয়ে ডিল করছি। এবার আমাদের তাহলে জানতে হবে পটাশিয়াম ডাইক্রোমেটের, মানে এই যে ডাইক্রোমেট আয়নটা, এটা অ্যাসিডিক মিডিয়ামের ফেটটা কি হয়। তো দেখা যায় অ্যাসিডিক মিডিয়ামে ডাইক্রোমেট আয়ন Cr3+ আয়নে কনভার্ট হয়, ঠিক আছে। এবার তাহলে একটা রেডক্স ব্যালেন্সিং এর জায়গা চলে আসছে এখানে। এবার এখানে যদি আমরা দেখি Cr2SO2- gets converted to Cr3+, তাহলে এই যে ইকুয়েশনটা এটা কিন্তু আমাদের মাদার ইকুয়েশন হতে যাচ্ছে এই দুটো প্রবলেম সলভ করার জন্য। এবার এটা আমরা কিভাবে ডিল করছি এখানে আমরা বেসিক্যালি আমরা যদি একটু মনে করি আমরা কিভাবে অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্সিং করতাম, আমরা দেখতাম যেদিকে অক্সিজেন কম আছে, যতটা বেসিক্যালি অক্সিজেন কম আছে ততটা আমরা ওয়াটার অ্যাড করতাম সেম সাইডে, আর অপোজিট সাইডে আমরা তার ডাবল H+ অ্যাড করতাম, তারপর আমরা চার্জ ব্যালেন্স করতাম ইলেকট্রনের হেল্প নিয়ে। তো ওইভাবেই আমরা এখানে দেখলাম যে বেসিক্যালি 7 ওয়াটার এদিকে অ্যাড হচ্ছে, 14H+ এখানে অ্যাড হচ্ছে। এবার চার্জ ব্যালেন্স করার জন্য কিন্তু 6 ইলেকট্রন আমাকে লেফট সাইডে অ্যাড করতে হচ্ছে। তাহলে এটা আমাদের মাদার ইকুয়েশন, এটা আমাদের ভুললে প্রবলেমটা হবেই না, তো এটা আমরা মাথায় রাখবো। এবার আসি আমরা Sn2+। দেখো ডাইক্রোমেট Cr2SO2-, ইটস আ গুড অক্সিডাইজিং এজেন্ট সবসময়, কারণ কি নিজে রিডিউস হচ্ছে, ইলেকট্রন নেওয়া মানে রিডিউস হয়, তো মানে আদার্সকে অক্সিডাইজ করছে। এবার Sn2+ অক্সিডাইজ কোথায় হয়? Sn4+। তো বেসিক্যালি Sn2+ যখন Sn4+ এ অক্সিডাইজ হচ্ছে তাহলে দুটো ইলেকট্রন লিভ করছে, তো দুটো ইলেকট্রন লিভ করছে, আর এখানে যখন 2I- থেকে আয়োডিনে যাচ্ছে সেখানেও বেসিক্যালি দুটো ইলেকট্রন লিভ করছে। এবার আমাদের কাজটা কি? ইলেকট্রন ব্যালেন্স করা। এখানে 6 ইলেকট্রন, এখানে 2 ইলেকট্রন, এখানেও 2 ইলেকট্রন, তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি দেন অনলি এই ইলেকট্রনগুলো ব্যালেন্স করা যায়। তো আমরা এক্স্যাক্টলি সেটাই করেছি। ফার্স্ট ইকুয়েশনটাই মাল্টিপ্লাই করা দরকার হয়নি, বিকজ এখানে 6 ছিল, 2 6 এর এলসিএম 6 আমরা জানি, তো সেখান থেকে আমরা এই ইকুয়েশনগুলোকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিয়েছি যাতে করে ইলেকট্রনটা ক্যান্সেল আউট হয়ে যায়। আই হোপ বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, এই দুটো প্রবলেম দেখো, এটা বেসিক্যালি পারম্যাঙ্গানেট আয়নের উপর বেস করে দিয়েছে। পারম্যাঙ্গানেট আয়ন আর এখানে বেসিক্যালি থায়োসালফেট যে আয়নটা প্লাস ওয়াটার কি হতে যাচ্ছে, বা পারম্যাঙ্গানেট আয়ন I- প্লাস ওয়াটার কি হতে যাচ্ছে। তো নিজেরা একবার ফার্স্ট ট্রাই করো। দেখো এই প্রবলেমগুলোতে আমাদের অ্যাপ্রোচ কিভাবে হবে, আমরা কিন্তু এখানে যদি একটু ভালো করে দেখি তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে এখানে MnO4- থায়োসালফেট বা ওয়াটারের যে রিঅ্যাকশন, এটা কিন্তু অ্যাসিডিক মিডিয়াম নয়, ঠিক আছে। তো অ্যাসিডিক মিডিয়াম যদি না হয় তাহলে ইট হ্যাজ টু বি বেসিক মিডিয়াম। এবার প্রশ্নটা হচ্ছে বেসিক মিডিয়ামে পারম্যাঙ্গানেট আয়নের কিরকম কনভার্সন হয়। তো বেসিক্যালি বেসিক মিডিয়ামে পারম্যাঙ্গানেট আয়ন মানে MnO4- আয়ন ওটা MnO2 তে যায়, ঠিক আছে, MnO2 তে রিডাকশন হয়। তো
আবার সেই রেডক্স ব্যালেন্সিং এর ব্যাপারটা চলে আসছে। এখানে আমরা ব্যালেন্সিং কি করে করি? বেসিক মিডিয়ামে আমরা দেখি যেদিকে বেশি অক্সিজেন আছে সেদিকে আমরা যতটা বেশি অক্সিজেন আছে ততটা ওয়াটার অ্যাড করি। তাহলে এখানে দেখো MnO2 দুটো, MnO4 এর চারটে, তাহলে দুটো ওয়াটার আমরা ওই সেম সাইডে অ্যাড করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই দুটো ওয়াটার অ্যাড করার জন্য আমরা 4OH- অপোজিট সাইডে অ্যাড করছি। তারপর আমরা ইলেকট্রন ব্যালেন্স করছি, চার্জ ব্যালেন্স করছি ভায়া ইলেকট্রন। তো আমাদের মাদার ইকুয়েশনটা দাঁড়িয়ে যাচ্ছে ইকুয়েশন 1। এবার আমাদের দেখতে হবে থায়োসালফেট আয়ন। থায়োসালফেট আয়ন কিসে কনভার্ট হবে, আয়োডিন কিসে কনভার্ট হবে? এবার দেখো বেসিক মিডিয়ামে থায়োসালফেট আয়ন কিন্তু সালফেটে কনভার্ট হয়, ঠিক আছে? বেসিক মিডিয়ামে থায়োসালফেট আয়ন কিন্তু সালফেটে কনভার্ট হয়, মানে বেসিক্যালি ওর অক্সিডেশন হয়। থায়োসালফেট সালফেটে অক্সিডাইজ হয়, আর বেসিক্যালি তোমার আয়োডিন I- সেটা বেসিক্যালি আয়োডেটে যায়, IO3-, ঠিক আছে, অক্সিডাইজ হয়। তো এখানে এটা আমাদের মাদার ইকুয়েশন, এটা আমরা সেপারেট রাখছি। এখানে দেখো এখানে আমরা ছোট ছোট দুটো ব্যালেন্সিং আমাদের করতে লাগছে, S2O3 2- থেকে SO4 2- আর I- থেকে IO3-। বেসিক মিডিয়াম ব্যালেন্সিং হচ্ছে সেম রুল, যেদিকে বেশি অক্সিজেন থাকছে সেদিকে আমরা ওয়াটার অ্যাড করছি। দেখো এখানে দুটো সালফেট, সালফেট তো আগে ব্যালেন্স করতে হবে, অ্যাটম ব্যালেন্সিং। তো বেসিক্যালি এখানে 8টা অক্সিজেন আছে, এখানে 3টে আছে, সো আমরা 5টা ওয়াটার এর দিকে অ্যাড করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা 10টা এখানে 10টা বেসিক্যালি আমরা OH- অ্যাড করছি। তো এখানে তাহলে আমরা 10 OH- আমরা এখানে কিন্তু অ্যাড করেছি। আচ্ছা, এবার যদি আমরা চার্জ ব্যালেন্স করতে যাই তাহলে কিন্তু এখানে 8 ইলেকট্রন আমরা লেফট সাইড থেকে মাইনাস করছি বেসিক্যালি, ঠিক আছে, কারণ ইটস অ্যান অক্সিডেশন প্রসেস। সেম টাইম আমরা I- থেকে আয়োডেটে যাচ্ছি, সেম প্যাটার্ন, সেম ব্যালেন্সিং প্যাটার্ন। এদিকে অক্সিজেন বেশি আছে, আমরা ওয়াটার অ্যাড করছি, এদিকে অক্সিজেন কম আছে, ডাবল দ্য OH- আমরা অ্যাড করে আমরা ইলেকট্রন ব্যালেন্স করছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রন ক্যান্সেল আউট করব। এখানে 3টে ইলেকট্রন আছে, এখানে 8টা আছে, এখানে বেসিক্যালি আমাদের 3টে ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন আছে। তো LCM 8 and 3 24। তো আমরা ওইভাবে এখানে অ্যারেঞ্জ করছি, আমরা ইকুয়েশন 1 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করছি যাতে করে এটা 24 হয়। আমরা ইকুয়েশন যে এই যে ইকুয়েশনটা থায়োসালফেটের ইকুয়েশন এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি যাতে এই 8 ও 24 হয়, যাতে করে আমরা ইলেকট্রন ক্যান্সেল আউট করতে পারি। দিয়ে দেখো চলে এসেছে আমাদের ইকুয়েশন। এবার আমরা সেই মতো ওয়াটারটাকে বোথ সাইড থেকে OH- টা বোথ সাইড থেকে ব্যালেন্স করে নেব। সেম ভাবে এখানে কিন্তু আমাদের মাদার ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগছে, কারণ এখানে 6 ইলেকট্রন আছে। তারপর সেম ভাবে আমরা 6 ইলেকট্রন কেটে যাচ্ছে। তো আমরা পাচ্ছি বেসিক্যালি OH আফটার OH- and H2 ব্যালেন্সিং আমরা কিন্তু ইকুয়েশন পেয়ে যাচ্ছি। আচ্ছা দেখো এখানে স্ট্রাকচার অফ ডাইক্রোমেট আয়ন এন্ড ক্রোমেট আয়ন एग्जाम পারপাসে খুব ইম্পর্টেন্ট। তো ডাইক্রোমেট হচ্ছে Cr2O7 2-, ক্রোমেট হচ্ছে CrO4 2-। আচ্ছা, ক্রোমেটে বেসিক্যালি কি হচ্ছে, ইটস আ টেট্রাহেড্রাল স্ট্রাকচার, ঠিক আছে, ক্রোমিয়ামের চারদিকে টেট্রাহেড্রালি অ্যারেঞ্জ আছে এটা। আর এক্ষেত্রে যখন আমরা ক্রোমেট আয়নের কথা বলছি Cr4 2-, তখন কিন্তু ক্রোমিয়ামের সাথে দুটো অক্সিজেন ডাবলি বন্ডেড আছে আর দুটো বেসিক্যালি সিঙ্গেল বন্ডেড অক্সিজেন আছে যার উপর মাইনাস চার্জেস আছে। এটা কিন্তু একটা টেট্রাহেড্রাকে কনস্টিটিউট করছে। আমরা যে কোনো একটা দেখাতে পারি, এটাও বেসিক্যালি সেম ব্যাপার, টেট্রাহেড্রাটাকে দেখানো হচ্ছে। আচ্ছা, ইউজুয়ালি ক্রোমেট সল্টস কিন্তু ইয়েলো হয়। আচ্ছা, এবার আসি আমরা ডাইক্রোমেট। ডাইক্রোমেট বেসিক্যালি কি, দুটো ক্রোমেট একটা অক্সিজেন অ্যাটম দিয়ে শেয়ার্ড আছে, দুটো টেট্রাহেড্রা পরপর। তো আমরা যদি ওর স্ট্রাকচারটাকে দেখি Cr2O7 2-, এগুলো খুব দরকারি। এখানে বেসিক্যালি ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়াম যে বন্ড অ্যাঙ্গেলটা এটা 126 ডিগ্রি, আর এখানে যে অক্সিজেনটা ক্রোমিয়াম দুটোকে ব্রিজ করছে, ব্রিজিং যেটা, সেটা কিন্তু 179 পিকোমিটার, একটু লেন্থটা বেশি। আর যেটা টার্মিনালে আছে যে অক্সিজেন ক্রোমিয়াম বন্ডটা, তার কিন্তু বন্ড লেন্থটা 163 পিকোমিটার, ঠিক আছে। এখান থেকে কিন্তু MCQs থাকে। আচ্ছা, Cr2O7 2- আয়নের যে সল্টগুলো হয় তাদের ইউজুয়ালি অরেঞ্জ কালারের আমরা দেখতে পাই। এবার চলে আসি আমরা পটাশ, আমরা পারম্যাঙ্গানেটে আর ম্যাঙ্গানেট আয়নে। MnO4- is পারম্যাঙ্গানেট, MnO4 2- is ম্যাঙ্গানেট। এরা কিন্তু বেসিক্যালি টেট্রাহেড্রাল স্ট্রাকচারই হয় এখানে, ঠিক আছে।
অক্সিজেন ইউজুয়ালি ডাবল বন্ডিং করতে চায়, মাল্টিপল বন্ড করার টেন্ডেন্সি রয়েছে অক্সিজেনের, তার জন্যই আমরা ম্যাঙ্গানিজের সাথে এই সমস্ত কমপ্লেক্সগুলোকে পাই, কারণ অক্সিজেন, ফ্লুরিন এরা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস। কোনো ট্রানজিশন মেটাল যখন কমপ্লেক্স বানায় হায়ার অক্সিডেশন স্টেটে, এটা একটা কোয়েশ্চেন, আমরা আমরা কিন্তু অক্সাইডস আর ফ্লোরাইডসদেরই দেখি, অক্সিজেন আর ফ্লুরিনকেই আমরা বেশি দেখি। তার কারণ হচ্ছে অক্সিজেন হ্যাভিং দ্য ক্যাপাবিলিটি অফ ফর্মিং মাল্টিপল বন্ড উইথ মেটাল, আর ফ্লুরিনের ক্ষেত্রে তো ইলেকট্রোনেগেটিভিটির একটা ব্যাপার থেকেই যায়। তো এখানে দুটোই টেট্রাহেড্রাল। Ml4 মাইনাস যেটা, সেটা কিন্তু পার্পল কালার। আমরা জানি, আমরা ল্যাবে অনেক সময় টাইট্রেশনে আমরা দেখি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা ইউজ করি, তো সেটা কিন্তু ডিপ পার্পল কালার। আর আমরা যদি ম্যাঙ্গানেট আয়ন দেখি, তার কালার কিন্তু গ্রিন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্টুডেন্টস ফর মোর সাচ ইনফরমেটিভ কন্টেন্ট। আমাদের ইউটিউব চ্যানেল, এটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ফলো করো, বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো।